নামাজ পড়ি, রোজা রাখি, অনেক ইবাদত করি, পরস্পর মুসলমানদের অধিকার হক বুঝি না। এগুলো ফরজ হক, ফরজ। লিল মুসলিমে আলাল মুসলিমে খামসুন সিত, এক মুসলমানের হক আছে আর এক মুসলমানের উপরে 5টা 6টা 7টা। দেখা হলে সালাম দেওয়া, আমরা দিই না। আমরা সালাম দিই কথার জন্য, দেখার জন্য না। রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে মুসলমান যাচ্ছে, তার অধিকার হলো আপনি সালাম দেবেন। আপনি সালাম দেন নাকি? সালাম দিই কখন? যখন কথা বলার দরকার হয়। আমিও বাংলাদেশে যে বাঙালি হয়ে গেছি, আমরা আরব দেশে থাকতে দেখা হলেই সালাম যাচ্ছে, সালাম দিচ্ছি। কেউ সালাম দিলে আমরা দাঁড়াতাম না, কারণ সালাম তো দিয়েছে সুন্নত হিসেবে, দাঁড়ানো তো। বাংলাদেশে এসে সালাম দিলে দাঁড়াই, নিশ্চয়ই কোনো কথা বলবে না, সালামটা দিল কে? কিন্তু সালাম তো কথার হক না, সালাম দেখার হক। দেখা হলে আসসালামু আলাইকুম চলে গেলেন, এটা হলো সুন্নত। এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, আমরা কিন্তু বলি না। আর সে যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে যে হাসি দিল সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ইসলাহ বালাকুম। আল্লাহর দিন কত সুন্দর, শুধু দোয়া আর দোয়া। ওয়া আয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া, জান নাকি? এমপি মন্ত্রী বা হুজুর হলে যান, তাই না? আল্লাহ কিন্তু ওইটা বলেননি। মুসলমান মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, দেখলে কি হবে? তত বেশি কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে মান আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি, যদি কেউ সকালবেলায় ফজরের পরে, জোহরের আগে, যে কোনো সময় একটা রুগী দেখতে যায়, একটা রুগী, যে কোনো রুগী দেখতে যায়, দেখতে গেছে, কেমন আছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ ভালো করুক, শুধু দেখতে গেছেন, ফলও নেননি, ফুলও নেননি, শুধু দেখতে গেছেন, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আর যদি কেউ জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে দেখতে যায়, মানে আদা মারিদান মামসা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহ, পরের দিন শবে সাদেক পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। অনেক হাদিস আছে, মানে আদা মারিদান ফাকান্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ, যে রোগী দেখতে যাচ্ছে সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। যখন রোগীর পাশে যেয়ে বসলো, সেজন্য আল্লাহ রহমতের সাগরে ডুব মারল। রোগী দেখতে যে সুন্নত আছে, দোয়া করা, কেমন আছেন, আল্লাহ ভালো করেন, তাহুরুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আপনার অসুখের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগাথা মাফ করবে। আসসালুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার সুস্থ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে, কত বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজা আছো কে? রোজা ছিলে কে? ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আতআমাল ইয়াওমা মিনকুম মিসকিনা, আজকে তোমাদের ভিতরে গরিবকে সাহায্য করেছে, দরিদ্রকে খাদ্য দিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি। রাসূলুল্লাহ চতুর্থ প্রশ্ন করলেন, আজকে কারোর জানাজায় শরীক হয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মাশতামাআনা ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, যদি এই 4টে কাজ কেউ করতে পারে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে দেখা হলে সালাম দেওয়া, হাসি দিলে জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ওয়া মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক যদি আল্লাহর সওয়াবের নিয়তে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার চেতনা নিয়ে, সামাজিকতা লৌকিকতার জন্য নয়, জানাজায় শরীক হয়, জানাজার নামাজ আদায় করে কবরে গোবর দেওয়া পর্যন্ত লাশের সাথে থাকে, আল্লাহ তাকে 2টো কিরাত সওয়াব দেবেন, এক এক কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যদি জানাজার নামাজ পড়ে চলে যায়, তাহলে এক কিরাত, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। ওয়া
ইস্তিনসাহু ওয়া নাসনসাহু ইযা ইস্তানসাহ, তাকে ভালো পরামর্শ দেওয়া মুসলমানের দায়িত্ব। ওয়া নুসরাতুল মাজলুম, মাজলুম হলে তাকে সাহায্য করা। কথা বুঝতে পেরেছেন? এইরকম মুসলমানদের ভিতরে যে পারস্পরিক অধিকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এগুলো অত্যন্ত বড় ইবাদত, ছোটখাটো ইবাদত না। বরং আমরা পাগড়ি, দস্তরখান ইত্যাদির যে সুন্নতগুলোকে অনেক গুরুত্ব দিই, এর চেয়ে অনেক 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 বড় সুন্নত হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। সবর করা, মিষ্টি কথা বলা, মানুষের রাগ সহ্য করা। আল্লাহর কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি অত্যন্ত মহান আচরণ চরিত্রের অধিকারী। তিনি বলেননি ইয়া রাসূল আপনি মহান পোশাকের অধিকারী, মহান ইবাদতের অধিকারী, তাও বলেননি। কথা বুঝতে পেরেছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বড় দিক হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়েরা। আমি আর লম্বা করছি না, আমার লেখা বইগুলো আছে, এগুলোর ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা আছে, আপনারা পড়বেন।